হ্যালো। বাড়িতে সব চুপচাপ করে বসে আছিস কেন? আজকে একটা আনন্দের দিন, এই আনন্দের দিনে একটু আনন্দ করতে হয় না? আনন্দের কথা মনে নেই? আরে আজকে আমাদের একমাত্র দাদার জন্মদিন। আজকে দাদার জন্মদিন, আর এই জন্মদিনে তোরা চুপচাপ বসে আছিস? শোন, দাদার জন্মদিনে সুন্দর করে পায়েস রান্না করতে হবে। দাদা যেগুলো খেতে ভালোবাসে সেই পছন্দের খাবারগুলো রান্না করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে চল, দাদা যখন বাড়িতে নেই, এই জন্মদিনে আমরা সবাই মিলে একটু আনন্দ করি। তুমি কেন বলছো না? আমারই মনটা তাই তোমায় দিতে চায়, তুমি কেন বলছো না? তুমি কেন আমার মনটা তাই তোমায় দিতে চায়, তুমি কেন বোঝো না? There is love, love my there is in his body, there is direction in his body. তুমি কেন বোঝো না? আমার মনটা তাই তোমায় দিতে চায়, তুমি কেন বোঝো না?
গেছো। বাহ বাহ বাহ। কে বে? কে বে? কি বাবা দাদা? কি ব্যাপার, আমি বাড়িতে নাই আর যে যার মতন মনে হচ্ছে মনের আনন্দে নাচছিস। আনন্দ 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 আছে বলেই তো আনন্দ করছি। হঠাৎ করে এত আনন্দ মানে আমি তো কিছু বুঝতে পারছি না। ও মাই গড, তোমার মনে নেই? কি? কি করে মনে থাকবে? এত বড় বড় বিয়ে দেওয়ার মতন বোন যদি ঘাড়ে থাকে তাহলে নিজের আনন্দের কথা কি আর মনে থাকে? তা তো অবশ্যই। দাদা তুমি ভুলে গেছো, কি? আজ তোমার জন্মদিন। কি বললে? আজ আমার জন্মদিন? আজকে তোমার জন্মদিন। আরে বাপরে, মনে হচ্ছে যে এই একাঙ্কের নাটক স্কুলে ভালোই করতে পারবি তো তুই। দাদা হ্যাঁ, কি করে মনে থাকবে বলো? সবার দায় দায়িত্ব পালন করতে করতে নিজের কথাই ভুলে গেছো। ছোটবেলায় যখন বাবা মা মারা গিয়েছিল তুমি আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো। তুমিই আমাদের বাবা, তুমিই আমাদের মা। আচ্ছা আজকের দিনে যখন আমার এই জন্মদিন, আমার এই জন্মদিনে তোরা যে আমার বোনগুলো আছিস, তোরা যে যা চাইবি। ই বাবা, তুমি শুটু বুটু পরে কোথায় যাচ্ছ? শুটু বুটু নয়, সুট বুট। হ্যাঁ, কোথায় যাচ্ছ? একটু কলকাতা যাব। আমরাও যাব। বাট আমি যেখানে যাবো তোর শুধু যাওয়ার জন্য শুধু না ভাবি যাবো যাবো। তুমি প্রত্যেক বছর বলো কলকাতায় নিয়ে যাব, চিড়িয়াখানা দেখাবো, ভিক্টোরিয়ায় ঘোরাবো। আসলে কি জানিস, আমি সময়ে তোদেরকে টাইম দিতে পারি না। হয়তো এমার্জেন্সি কোনো কাজ থাকে, সেই সময় আমি কলকাতা বেরিয়ে যাই। আমরা যদি ইকনাম করতাম তাহলে আমরা নিজেরাই চলে যেতাম। ইনকাম না ইনকাম, ইনকাম ইকনাম না, কি বলছিস? ইকনাম ইকনাম না ইনকাম। কি বলছি, কলকাতা যখন যাবই আমার জন্মদিনে আজকে তোরা যে যা চাইবি আমি তোদের জন্য সমস্ত কিছু কলকাতা থেকে নিয়ে আসবো। সত্যি? বল, এই কি নিবি? আমি একটা আইফোন নেব। আইফোন নেবে? আইফোন? ছোটখাটো অল্প পয়সার জিনিস। আচ্ছা এই তুই কি নিবি রে? আমার লাগে চুড়ি নিয়ে আসবা। অন্যকে চুড়ি আনবা? সুন্দর চুড়ি। এই তুই কি নিবি? হাসছিস তো টুকটুক করে। ও দাদা, আমি আমি একটা গলার সেট নেব। গলার সেট? এই তুই কি নিবি? ও দাদা, আমি স্বামী নেব। ছি 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 ছি, ঠিক আছে, নাক স্বামী নেব। টিপলে দুধের গন্ধ বেরোচ্ছে, দাদার সামনে দাঁড়িয়ে বলছে স্বামী নেব। এই দিদি বড় হয়নি, এই বয়সে স্বামী নিয়ে সামলাতে পারবি? এই দিদি সেই স্বামী নয়। তাহলে তুমি বুঝিয়ে দাও দিদিকে, দাদাকে। ও সেই কথাটা যেটা বলেছিলি, ও এই! দাদা, ও সেই স্বামী না। কোন স্বামীর কথা? ও স্বামী বিবেকানন্দর একটা ছবি নেবে। ও সেই স্বামী বিবেকানন্দের ও ফটো? স্বামীটুকু বেরোয় আর বিবেকানন্দ বেরোয় না। হ্যাঁ, এতদিন ধরে আর কি শিখলো? এই তুই কি নিবি রে? আমি আর কি নেব? আমি তো তোমাদের সৎ বোন না, ওই জন্য আমাকে দেখতে পারো না। এই 5-7 দিন থেকে কেসে কেসে মরে যাচ্ছি, ঠান্ডা এত লেগেছে, দেখে শুনেও তোমরা আমাকে ওষুধ এনে দিচ্ছ না। সৎ তো সতের মতনই ব্যবহারটা করছো তোমরা। মায়ের আমি পাগল হয়ে যাব। আসলে জানিস আমার এতটা বোনের মধ্যে কাকে যে কখন কোন আচ্ছা খেয়ালটা দাদা, রাখবো। ওকে যে রেল লাইনে কুড়িয়ে পেয়েছিলে এই কথাটা কে বললো ওকে? ও আগে থেকে জানতো। বাস্তবে বোঝা যাচ্ছে যে বাস্তবে মনে আমাকে কুড়িয়ে পেয়েছিল। তোমাদের ব্যবহার আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক তোর আছে। মনে, ওর মনে যখন এতটাই দুঃখ, ওর জন্য একটা কাশির সিরাপ হ্যাঁ নিয়ে এসো। কাশির সিরাপ তোকে আমি কলকাতা থেকে নিয়ে দেবো। তুই কি নিবি বল? আমার জন্য বড় একটা ভাতের হাঁড়ি নিয়ে আসবে। কি বড় হাতে ভাতের হাঁড়ি মানে? পেটের দিকে তাকিয়ে দেখো এক একজন কেউ খায় নাই? ওগো না, যে হাঁড়িটা আছে ওটাই আর কুলাচ্ছে না। ও মানে যে হাঁড়িটা আছে সেটা তার ভাত আর কোলাই না, না। তোমার বোনেরা বড় হয়ে গেছে তো, আচ্ছা ঠিক আছে, বেশি বেশি করে খাচ্ছে। তোর জন্য আমি তাহলে কলকাতা থেকে বড় হাঁড়ি নিয়ে আসবো। হ্যাঁ। কেমন? তাহলে আজ আমি আসি। দাঁড়াও দাদা, তুমি আমাদের জন্য এত কিছু দিবে আর আমরা কিছু দেব না? সত্যি তোরা কি দিবি? কি দেব জানো? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। সত্যি? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার।
সুন্দর তালিয়া 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 তালিয়া। আজকে এই জন্মদিনে তোর গানটা শুনে আমি খুব দাদা মনটা আমার আনন্দ গানটা পেলাম। ভালো হয়নি অবশ্যই তাহলে ওদের তালি দিতে বলতে হবে কেন ওদের হাতে মার দেখা। বটেনে চল না ওদেরকে মারতে যেত না, আমার এই হাত মাত সব ভেঙে ফেলবি তো। কখন তোমায় মারলাম এই আমি দেখ তো তুমি। ওদেরকেই মারলাম ওদেরকে মারলি? হুম? আচ্ছা শোন, তাহলে এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোর উপর থাকলো। অসভ্যই অসভ্যই? দায় দায়িত্ব দিয়ে গেলে আমার উপরে আরে অবশ্যই, ভাষাটা ঠিক করে বলবি তো, না তো হ্যাঁ, অসভ্যই। অবশ্যই আমি শোন, স্পিডে বলতে গেলে এরকম উল্টে যদি যায় কেউ কোনো দুষ্টুমি করে তাহলে আমাকে জানাবি, কেমন? ঠিক আছে আসি। ওরা যদি কেউ দুষ্টুমি করে হুম, তোমাকে না জানালেই তো হলো কি বললি? আমাকে না জানলে বললো মানে? আমি জানতে চাইবো না তো কে জানতে চাইবে? সেটাই তো বলছি, ওরা দুষ্টুমি করলে তোমাকে জানালেই তো হলো অবশ্যই। তাহলে আসি, কেমন? এসো টাটা। টাটা। এই শোন না যে বাড়ি থেকে কেউ কোথাও আমার ওপরে দায়িত্ব দিয়ে গেছে কিন্তু ঘুরতে যাওয়ার ইচ্ছা তো আমারই শোন না এই গীতাঞ্জলি হলেই ভাবছি একটু গীতাঞ্জলি দেখতে যাব দাদাকে বলবি না